সবার বাইকের সমস্যা থাকার জন্য আজকে আমরা 4 চাকায় যাচ্ছি রায়পুর। সুরজ আছে, আমি আছি, আর আমাদের এক গুরুদেব আছে। গুরুদেব গাড়ি এবার স্টার্ট করছে। বাকি খবর রায়পুর যাই দেখা হলো। ঠিক আছে, চলো। সুরজকে বলছে একটা গান লাগা, আর সুরজ বেহের লিগি করে বলছে, তোমার বেহের লিগে ছা কোনো মতেই আর গান লাগালো না। মাঝখানে একটা মিটিং চলে এলো কনফারেন্সে। যাই হোক, আমি এইবার রায়পুর ঢুকলাম। ঢুকে এই যে মেশিন খুলে দেখছি আমাদের গণেশপুর বাহন ইন্দুর ইয়ার 14 গোষ্ঠী উদ্ধার করে দিয়েছে। বলি দাদা এইটা তো আজকে কিছু করা যাবে না, ইয়ার পুরো কেবেল চেঞ্জ করতে হবে। পুরো কেবেল ফুটাই দিয়েছে। তো ওইখান থেকে মেশিন কোনোরকম ফিটিং করে চলে এলাম রায়পুর সবুজ বাজার। চলে এসেছি, বাসের জন্য অপেক্ষা করছি। এই যে কালিকা বাস, সারেঙ্গা পুরুলিয়া। এই সারেঙ্গার থেকে আসছে পুরুলিয়া যাবে, খাদাড়ার উপর দিয়েই যাবে। তো বাসটায় চাপিয়েছি। বাসটায় চাপার পর মনে পড়েছে যে আমি টেড ব্যাগ নিয়েছি, তো চারিদিকে টিন পাত বেরিয়ে যাচ্ছে চারিদিকে। তবে বিরাট ছুটাচ্ছেও কিন্তু। বাসটা পুরুলিয়ার থেকে সারেঙ্গা মোটামুটি এক সাইডে 140, যাওয়া আসা 280। তাতে বাসটার যা অবস্থা কি বলবো। তারপর দেখছি বাসে উত্তম মামার সাথে দেখা। ইনি পেশায় একজন ডাক্তার। তো মামার কাছে গিয়েই বসলাম। মামার সঙ্গে কিছু কথাবার্তা বলে খাতড়া পর্যন্ত চলে এলাম। মামা বলছি কী হচ্ছে ও? বলে এটা একটা ভিডিও করছি, খাতড়ায় যাই দেখি বাইকটা ঠিক হলো কিনা। আসি দেখছি হ্যাঁ আমার বাইক ঠিক হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাইক নিয়ে বেরাই পড়লাম আড়কামা রাস্তাটা আগে ফুটে গেছিলো, এখন কিন্তু রাস্তাটা অনেকটা ভালো হয়েছে। কিছু কিছু জায়গায় পাথর দিয়ে রাস্তাটার কাজ চলছে, কিন্তু খুব সুন্দরই হচ্ছে। আর রাস্তাটা খুব ভালো হয়েছে, দেখতেও ভালো লাগছে। দুধারে ধান গাছ, মাঝখান দিয়ে একটা চওড়া রাস্তা। ব্যাস আড়কামার উদ্দেশ্যে চললাম। ওইখানে একটা মেশিন সমস্যা হয়ে আছে। তো সমস্যাটা বলতে সে জেব্রা টাইপের দাগ আসছে, বুঝতে পারছো? তো জেব্রা টাইপের দাগটাই ঠিক করব। তো রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য দেখে আমার পুরো মুগ্ধ। তোমাদের কেমন লাগছে জানাবে। এই হচ্ছে জেরক্সের সমস্যা। তো জেরক্সের সমস্যা, এবার জেরক্স মেশিন খুলে রেডি করব। তো রেডি করা মোটামুটি হয়ে গেছে। তা করতে করতেই বেদম বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে আমাদের চিরঞ্জিত ভাই, এয়ারই মেশিন, এটি মেশিনও রেডি করা হয়ে গেছে। তারপর দেখছি বেদম জল, তার সঙ্গে বজ্রাঘাত, লাইনও চলে গেছে। ব্যাস কী করব, বেরাতে তো পারা যাচ্ছে না, জল শুরু, মেঘ ডাকছে চারিদিকে। বলে ওয়ারখানেই অপেক্ষা করতে করতে মোটামুটি গুরু 4:20, তাও আর কিন্তু লাইন আসে না। জলটা যদিও ছাড়াইছে, লাইন কিন্তু আর আসে না। ব্যাস ওইখান থেকে আরও বেরাই পড়লাম। বলে তুমি লাইন আসলে পর চেক করে দেখবে, যদি ঠিক থাকে কোনো অসুবিধা নেই, যদি ভুল থাকে তাহলে আমাকে আবার ফোন করবে, কাল এসে দেখব। আর জলটা শেষ হওয়ার পর আবার যখন সূর্যটা উঠেছে, মারাত্মক লাগছে। সে সোনালি আকাশ, তোমরা দেখো কেমন লাগছে। সূর্যটাও ফার্স্ট ক্লাস লাগছে, আর প্রাকৃতিক সৌন্দর্য তো আরও ভালো। কিছু কিছু জায়গায় পিচটা হয়ে গেছে, বুঝতে পারছো, আর কিছু কিছু জায়গায় এখনও পিচ হয়নি, সে পাথরে। আর ওই যে লাল সূর্যটা হেভি লাগছে, মাঝে মাঝে মেঘের ফাঁক দিয়ে উঁকি মারছে, দারুণ জিনিস। এখনও দুপুরে খাবার জুটে নেই, 4:30 বাজছে। দমে জোর খিদা পেয়েছে, খাতড়ায় যেই খাবো ভাবলাম। তো খাতড়া বলে এসেছিলাম খাবার রাখবে একটা দোকানে ফোন করে। এসে দেখছি 5টা বেজে গেছে। তো দিয়ে দেখছি ইয়ারা সব চা খাচ্ছে, ইয়ারা মার্কেটিংয়ের কাজ হয়ে গেছে। ওই যে সুরজ, দেবু মুখ লুকাচ্ছে, তারপর সোনু আছে, তারপর কিয়ার রাহুল আছে, ওই যে টুপি পরে হাত দেখাচ্ছে, ঠিক আছে। তো ইয়ারা দেখছি দুপুরে খাওয়া দাওয়া করে তখন বিকাল 5টা বাজছে, ইয়ারা চা খাচ্ছে, আর আমার দুপুরে খাওয়াই হয়নি। দেখো তোমাদেরকে দেখাচ্ছি কটা বাজছে, দেখতে পেয়েছো? বিকাল 5টা। ইয়ারা চা ছাঁটছে, আমার দুপুরে খাবার হয়নি। রাহুল বলছে আর খাবারের দরকার নেই, বলছি তুমি ঘর চলে যাও। আমরা এটা তুই একটা বিরাট বড় বুদ্ধি দিয়েছিস, ঘর চলে যাওয়াই ভালো। আর এদিকে সৌমিত্র আছে, মাহেন্দ্রা কমার্শিয়াল গাড়ির। সৌমিত্রকেও দেখাচ্ছি, তোমরা দেখো। তা করতে এখানে দেবু বলছে আর এক ব্লগ শুরু করে দিয়েছে। এই যে সৌমিত্র এই যে ওই মাঝের ছাড়ি বড়ি, মহেন্দ্রা কমার্শিয়ালের ঘর।
মহেন্দ্রা কমার্শিয়ালেই ওর ঘর করে দিয়েছি। কমার্শিয়াল এ বোলেরো পিক আপ লে ওয়ার যা মাথা ব্যথা, সে আর কি বলবে। আমি আবার ঘর চললাম, দমে জোর খিদা পাইছি, ঘরে যেয়ে দুটি দেখা যাক কিছু যদি আছে তো। এইখান থেকে আমার ঘর আরও 13 কিলোমিটার রাস্তা, ব্যাস আস্তে আস্তে বেরিয়ে পড়ি। আজকে খিদার জ্বলনে আর তোমাদেরকে বাই হাই বলতে আমার ভালো লাগছে না, বুঝতে পারছো। আজকে এইখানেই ব্লগটা শেষ করছি, আবার দেখি কালকে সূর্য উঠুক, কালকে আরও ব্লগ বানাবো। আর আজকে খাবার জুটো নেই বলে আর এনার্জি নাই গুরু, বুঝতে পারছো। চলো আজকের ব্লগ এইখানেই শেষ করি, টাটা।